পুলিশের লাঠি চার্জ, পুলিশের আজহারের মাহফিলে পুলিশের লাঠি চার্জ। এ খবর ঠিকই আসছে, কিন্তু লক্ষ লক্ষ মানুষ যে কোরআন শোনার জন্য সেখানে হাজির হয়েছে এইটা আসে না। এশিয়া উপমহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তর তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে পেকুয়া গুলতির কক্সবাজারের সবচেয়ে বড় মাহফিল, যেখানে উপস্থিত হয়েছিলেন ডক্টর মিজানুর রহমান আজহারি। কথা বলেন, বাংলাদেশের কোন প্রিন্ট মিডিয়া, বাংলাদেশের কোন ইলেকট্রনিক্স মিডিয়া সেই খবর তারা প্রচার করে নাই। এর মানে কি বোঝা যায়? আমার দেশ কি এখনো রাম আর বামদের কথায় চলে? আমার দেশ কি এখনো দাদাবাবুদের কথায় চলে? তাহলে এশিয়া উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় মাহফিল প্রিন্ট মিডিয়ার মধ্যে আসলো না কেন? ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে আসলো না কেন? এই দেশের সাংবাদিকরা সাংবাদিকের দায়িত্ব পালন করে নাকি এরা সাংঘাতিক? এরা সাংবাদিক না, এরা সাংঘাতিক। মনে রাখবে মুসলমানেরা, যেই দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান বসবাস করে, এরকম যদি খবর যদি বাংলাদেশের পেপার পত্রিকার মধ্যে যদি না আসে, টিভি চ্যানেলগুলোর মধ্যে যদি না আসে, তা আমরা নতুন করে চ্যানেল তৈরি করে তোমাদের মতো চ্যানেলদেরকে বঙ্গোপসাগরের মধ্যে আমরা ভাসিয়ে দেব। এরা হচ্ছে সাংঘাতিক। বাংলাদেশে আছে কিছু হলুদ সাংবাদিক, সত্যটাকে মিথ্যা বানায়, মিথ্যাকে সঠিক। এরা নামে সাংঘাতিক, এরা কাজে সাংঘাতিক। এরা মোটেও সাংবাদিকের দায়িত্ব পালন করে না। তোমরা মনে করেছো যে আমরা এই কাজ করে খাবো? ওরা একটা নিউজ করছে, আমি আপনাদেরকে দেখাই, না দেখালে বিশ্বাস করবেন না। একটা নিউজ ওনারা করছে এইখানে, সেটা হচ্ছে আজহারির মাহফিলে যে লক্ষ লক্ষ মানুষ হলো, প্রায় 15 থেকে 16 লক্ষেরও বেশি মানুষ হয়েছে। ওনারা বলতে পারতো যে বাংলাদেশের মধ্যে এশিয়া উপমহাদেশের সবচেয়ে বৃহত্তর মাহফিল গুলতি পেকুয়া কক্সবাজারের মাহফিলের মধ্যে ইসলামের বিজয় লগ্নে ঐতিহাসিক মাহফিল, দেশ স্বাধীনের পরে এত বড় মাহফিল আর হয়নি। এইটা তেনারা পত্রিকার মধ্যে নিউজ করতে পারত, খবরের মধ্যে পড়তে পারত, তা করে নাই। করছে ভিন্নটা, আজহারির মাহফিলে পুলিশের লাঠি চার্জ। পুলিশের আজহারির মাহফিলে পুলিশের লাঠি চার্জ। এ খবর ঠিকই আসছে, কিন্তু লক্ষ লক্ষ মানুষ যে কোরআন শোনার জন্য সেখানে হাজির হয়েছে এইটা আসে না। আজহারি সাহেব তিনি বাংলাদেশের মধ্যে আসলো 5 বছর পরে, তার ভিড় সামলানো যায় না, 15 থেকে 16 লক্ষ মানুষ হলো। এটা ইসলামের বিজয় কিনা বলেন? এটা ইসলামের বিজয়। এইভাবে তারা চিন্তা ভাবনা করছে, এইটা যদি আমরা পেপার পত্রিকার আর যদি টিভি চ্যানেলগুলোর মধ্যে যদি খবর যদি প্রচার করি, যদি দিল্লির দাদাবাবু আমাদের প্রতি বেজার হয়, আমেরিকা যদি আমাদের উপর বেজার হয়, মানে কোরআন গাছটাকার আমেরিকার কথায় দেশ চলে না, দিল্লির হিন্দুত্ববাদী মোদী সরকারের কথায় এই দেশ চলে না, যে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র বাংলাদেশের জনগণের কথায় এই দেশের মানুষ উঠবে আর বসবে। ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ।